নমস্কার। পাঠ শুরু করছি। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা হতে প্রকাশিত শতরূপে সারদা। সম্পাদক স্বামী লোকেশানন্দ। শ্রীরামকৃষ্ণের শক্তি লিখছেন স্বামী অভুবানন্দ, অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, বারাণসী। শ্রীরামকৃষ্ণের শক্তি, স্বামী অভুবানন্দ। শ্রীরামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তিরূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিত লজ্জাপটবৃত্ত। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবী এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যে অনেকেই সারদা দেবী স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থাদি রচনা করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি, অথচ লোকচক্ষু অন্তরালে থেকে একটা মহাজীবনের আদর্শ কীভাবেই না জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটোখাটো দু চারটি কথায় কোনো কোনো সময় নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলাসঙ্গিনী স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমা প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূলদেহে এমনকি সূক্ষ্মদেহ তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। স্থূলদেহে এমনকি স্থূলদেহ তিনি বিভিন্ন জনের কাছে মায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে সীমা হয়তো বড় জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপে পরিচিত হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলী তাকে হয়তো নেহাত গুরুপন্থী রূপে দেখতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ও মানে সীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে। রূপ থাকলে পাশে অশুদ্ধ মনে হয়, অশুদ্ধ মনে দেখে লোকে অজ্ঞান হয়, তাই এবারে রূপ ঢেকে এসছে। সীমা সারদা দেবী গম্ভীরানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 6ষ্ঠ সংস্করণ, পৃষ্ঠা 127। সীমায়ের বুদ্ধিমত্তার সাধারণ ঘটনা তো কীভাবে প্রতিফলিত হতো সে সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। একবার পানিহাটি মহোৎসবে শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে যোগ দেবেন, কয়েকজন স্ত্রী ভক্ত যাবেন। সীমা জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কি না। ঠাকুর স্ত্রী ভক্তকে বললেন, তোমরা তো যাচ্ছ, ওর যদি ইচ্ছে হয় চলুক। সীমা ওই কথা শুনে বললেন, অনেক লোক সঙ্গে যাচ্ছে, সেখানে অত্যন্ত ভিড় হবে, অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে, আমি যাব না। পানিহাটি উৎসব থেকে প্রত্যাবর্তনের পর ঠাকুর এ সম্পর্কে জনৈক স্ত্রী ভক্তকে বলেন, অত ভিড়, তার উপর সমাধি লাভে ভাব সমাধির জন্য আমাকে লোকে লক্ষ্য করছিল। ও সঙ্গে না গিয়ে ভালোই করেছে, ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংসী এসছে, ও খুব বুদ্ধিমতী। পরে একথা শুনে শিশুমা বলেছিলেন, প্রাতে উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলাম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না। তাহলে বলতেন, হ্যাঁ যাবে বই কি। তা না করে উনি বিষয় মীমাংসার ভার যখন আমার উপর ফেলে দিলেন, ওর ইচ্ছে হয়তো চলুক, তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো। এ সম্পর্কে মারোয়ারি ভক্ত শ্রী লক্ষ্মীনারায়ণের ঘটনা উল্লেখ করা যেতে পারে। আবার বলেছিলেন, ও জ্ঞান দেয়নি, মহাবুদ্ধিমতী, ও যে কি যে সে, ও আমার শক্তি। আবার কখনো ইঙ্গিতময়ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিয়ে বের করেছি। এই প্রসঙ্গে স্বামী সদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটিকে উদ্ধার করা যেতে পারে। জনৈক ভক্ত, মহারাজ, ঠাকুর যে অবতার তা না কি হয় তার দিব্যভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না, কেন? স্বামী সদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এ সন্দেহ তোমার আসে কেন? তো ভক্ত বলছেন, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী সদানন্দ বলছেন, তাহলে বলো
ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে বলছেন, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ তখন দৃঢ়বদ্ধ বলছেন, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে কুড়োনি মেয়েকে বিয়ে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ সাধবী সম্পর্কে যে বললেন, ও আমার শক্তি, এই শক্তি শব্দটি রামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্মা ও শক্তির কথা ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যাশক্তি ভগবতী, যুগাবতারে শক্তিরূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলাসঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনাকালের সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তী শ্রী মায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সবুদেবকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে তখন সারদা প্রসন্ন মিত্র মন্ত্রদীক্ষা দেওয়ার জন্য শ্রী মায়ের কাছে পাঠালে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধা মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। তো স্বামী সত্যানন্দ উজ্জ্বল কাজরা করিকা সেদিন সাধু প্রসন্ন অবশ্য সেদিন দীক্ষা নেননি, পরবর্তীকালে নিয়েছিলেন। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদাদেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আবার লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদাদেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্তলীলা সনাতন রীতি হল এই যে যখন ঈশ্বর আসেন, সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও। তাদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দায়িকা শক্তির মধ্যেই তারা অচ্ছেদ্য, অবিবেজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদাদেবী পরস্পরের দ্বারা জীবনসঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরদের জন্য বহু চেষ্টাতে যখন মনোমতো পাত্রী পাওয়া যাচ্ছিল না, তখন ভববিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবককে বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জি বাড়ি থেকে দেখোকে বিয়ে করে সেখানে কুটোবাধা হয়ে আছে। আবার অপরদিকে দেখি যে শ্রীমা এই ঘটনার বহু পূর্বে শ্রীরামকৃষ্ণকে তার ভাবী পত্নী হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হলো এই, সেবার রামকৃষ্ণ সম্পর্কীয় ভাগ্নে হীরারামের বাড়ি শিয়রে কীর্তন ও যাত্রাবেদনের আয়োজন করেছিল। ওই উপলক্ষে গদাধর শিয়রে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীও সারুকে নিয়ে তার পিত্রালয়ে শিয়রে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তন আসর ভেঙে যাওয়ার পরে জনৈকা বয়স্তা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ করে জিজ্ঞেস করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে যেদিন সারদামণি স্বয়ংবরা হয়েছিলেন, সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্যবোধ ছিল না। গদাধর কামারপুকুরে এসছেন, জয়রামবাটি হতে সারদাকে আনা হলো। তিনি তখন 14 বছরের কিশোরী। গদাধরকে কেন্দ্র করে কামারপুকুরে আনন্দমেলা বসেছে। অনেক রাত পর্যন্ত পাড়ার মেয়েদের কাছে গদাধর কত ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। সারদাদেবী শুনতে শুনতে হয়তো অকাতরে ঘুমিয়ে পড়েছেন। তা থেকে মেয়েরা তাকে তুলতে যেত, বলতো, এমন কথাগুলো না শুনলে ঘুমিয়ে পড়ল। গদাধর তুলতে বারণ করতেন, না না গো, ওকে তুলো না, ও কি সাধে ঘুমোচ্ছে, এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। নিজের স্বরূপতত্ত্ব শুনলে সারদাদেবী একবারে স্বরূপে বিলীন হয়ে যাবেন। জাগতিক সম্বন্ধে সারদাদেবী তার বিবাহিত পত্নী, কিন্তু এটাই তো তার আসল পরিচয় নয়। শ্রীরামকৃষ্ণ জানতেন সেই স্বরূপের পরিচয়। পরম ঈশ্বরী জগৎমাতা স্বয়ং মানবী রূপে সারদাদেবীর শরীর অবলম্বনে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের লীলাসঙ্গী রূপে এই জগতে। সারদাদেবী একজন প্রখ্যাত জীবনীকার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ঠাকুর এই কথাগুলি কী অর্থে বলিয়াছিলেন তিনি জানেন। হয়তো তিনি এইরূপ আভাস দিয়েছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতেই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলা উপযোগী পরিবেশ রচনার পূর্বে
উচ্চতত্ত্ব কর্ণগোচর হইলে মায়া অবলম্বনে স্বকীয় সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলাবিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে। স্বামী শিবানন্দকে একদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী রয়েছেন আর এই নহবতের মা সারদা দেবী অভেদ। সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। শ্রীরামকৃষ্ণ গর্ভধারিণী চন্দ্রময়ী দেবী ওই সময় নহবতের দোতলায় বাস করছিলেন, একতলায় সীমা থাকিতেন। অন্য একদিন শ্রীমা রামকৃষ্ণ জিজ্ঞেস করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? শ্রীরামকৃষ্ণ জবাব দিয়েছেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্রশিষ্য ও শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শিশিমাকে মানে ঠাকুর কোন দৃষ্টিতে দেখতেন? আমার মনে হয় তিন রকমভাবে শিষ্যরূপে উপদেশ করেছেন। পতিব্রতা রূপে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাক্ষাৎ জগদীশ্বর রূপে পূজা করেছেন। শিশিমাও তাকে পতি, গুরু ও ইষ্টরূপে সেবা পূজা করেছেন। যোগক্ষম সংকলন বিমল কুমার ভট্টাচার্য ও ললিত কুমার মুখোপাধ্যায়ের কলিকাতা প্রথম সংকলন। এ পর্যন্ত স্বামী নিবেদানন্দের একটি উক্তি স্মরণ করা যেতে পারে, শ্রী রামকৃষ্ণদেবের চোখে সারদা দেবীর নিষ্কলঙ্ক মন থেকে যেন একটু মহামূল্য মণির মতো। তার নানা দিকে প্রতিফলিত তার ব্যক্তিত্বের নানা রূপ, স্ত্রী, সন্ন্যাসিনী, শিষ্যা, জগজ্জননী, প্রতিটি রূপই সম্পূর্ণ বিপরীতে কি এক আশ্চর্য সমন্বয়। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বর একত্রে বাস করতেন, সেই প্রসঙ্গে সীমা বলিতেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখন ভাবের ঘোরে কত কি কথা, কখন হাসি, কখন কান্না, কখন বা একবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এইরকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধি কথা তখন তো কিছু বুঝি না। একদিন তারা সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে কানে নাম শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর ওইরূপ ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এইভাবে ভাব হলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওইসব শুনলেই তার আবার হুঁশ হতো। এই যে শ্রীরামকৃষ্ণের মন ঊর্ধ্বলোকে বিচরণ করতো তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এ সম্পর্কে আলোকপাত বলেছেন, তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী। দীর্ঘ 8 মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধি প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবীদৃশ্য পবিত্রতা স্বরূপিণী মহিমার পরিচয় দিতে গিয়ে দার্থহীন ভাষা বলেছেন, সীমা যদি এত ভালো না হতো, আত্মরা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে। স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন ত্যাগীশ্বর, যার ইন্দ্রজয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে, শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রীভক্তকে সূক্ষ্ম দেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রীভক্তটি আর কেউ নন, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগীনমা নামে সুপরিচিতা। তিনি শ্রীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠ মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রীমায়ের ভাব সমাধি দেখার দুর্লভ সৌভাগ্য তার হয়েছিল। আবার অজস্র স্নেহমমতা ও আদর যত্ন পেয়েছিলেন শ্রীমায়ের কাছ থেকে। তবু তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। তিনি ভাবতেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী, ভাইজিদের জন্য অস্থির। এইরকম মানসিক ভাবনা নিয়ে যোগীনমা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে বললেন, দেখো গঙ্গায় কি ভাসছে। যোগীনমা দেখেন নারী বুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছে।
রামকৃষ্ণ তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না, তাকে কিছু স্পর্শ করে। ওকে সীমাকে তেমনি জানবে, ওনার উপর সন্দেহ এলো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে অভেদ জানবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য সীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন। আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ সীমা সম্বন্ধে যোগীনমাকে বলেছেন ওকে আর একে অভেদ জানবে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে আছেন। বাইরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তারা এক অভিন্ন একাত্ম। দিব্য দাম্পত্য জীবনলীলায় এ এক বিচিত্র অধ্যায়। এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ কথা সারদাদেবী পরবর্তীকালে একাধিকবার স্পষ্ট ভাষায় বলেছেন, আবার কখনো কখনো ইঙ্গিত করেছেন, কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা, অথবা শ্রীরামকৃষ্ণ আমাকে অভেদ দেখবে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ একসময় সীমায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন, ঠাকুরের দর্শন পেল না কি হবে? সীমা উত্তর বলেছিলেন, ঠাকুরের দর্শন তো পেয়েছো। কথাটি শুনে স্বামী বিবেকানন্দ প্রথমে অবাক হয়েছিলেন, কারণ স্থূলদেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি। কিন্তু পরে কথাটি তাৎপর্য যখন হৃদয়গম্য হয়েছিল, তিনি বুঝেছেন মা বলিতেছেন যখন শ্রী মাকে তিনি দর্শন করেছেন তখন ঠাকুরকে দর্শন করা হয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মী স্বরূপকে জানতেন বলেই সীমায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারে খুবই সম্ভ্রম প্রকাশ পেত। তার মনে কোনো বিন্দুমাত্র আঘাত দিতে চাইতেন না। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসতো, আর শ্রীরামকৃষ্ণ ওইসব নগদ সীমার কাছে পাঠিয়ে দিতেন। সীমা সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন। একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন, এত খরচ করলে কীভাবে চলবে? ওই কথা শুনে সীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রীরামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, যা তো খুঁড়িকে গিয়ে শান্ত করো, রাগ করলে নিজেকে দেখিয়ে সব নষ্ট হয়ে যাবে। সীমায়ের কাছে শ্রীরামকৃষ্ণ এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে সীমায়ের স্থান কোথায় ছিল প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন, সীমা এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। বর্তমান প্রবন্ধের বিষয়বস্তু পরিধির বাইরে হলেও স্বামী হিসেবে শ্রীরামকৃষ্ণ সীমায়ের প্রতি যে দরদ ভালোবাসা পরিচয় দিয়েছেন, তাতে যে মানবিক স্নেহদৃষ্টির স্বাক্ষর আছে, তা সহধর্মিনীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেমপরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না। বাস্তবিক আমরা দেখি শ্রীরামকৃষ্ণের প্রতি সীমায়ের যতটা টান ছিল, শ্রীরামকৃষ্ণেরও সীমায়ের প্রতি তার চেয়েও কিছু কম টান ছিল না। গৌরীমা বলেছেন, এই যে দুইজনে মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাস একদিন দেখা নাই, তবুও দুজনে ভাবই ছিল। শ্রীরামকৃষ্ণ সীমায়ের সম্বন্ধে বলতেন, ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। তাই হৃদয়কে একবার বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। এ সম্পর্কে সীমায়ের মন্তব্য, তখন তার অসুখ, তবুও আমায় তিনি 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। নিজে টাকা করে ছুতে পারতেন না। সীমাকে ঠাকুরের ডায়মন্ড কাটা সোনার মালা গড়িয়ে দেওয়ার কথা আগে উল্লিখিত হয়েছে। এবার শিশিমা বলেছিলেন, দক্ষিণেশ্বর থাকতে আমি একবার রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহরের মালা গেঁথেছি। বিকেলবেলায় গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতে কুড়িগুলো সব ফুটে উঠলো। মাকে পড়াতে পাঠিয়ে দিলাম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে একবারেই ভাবে বিভোর, বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কী সুন্দরই মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কি এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গে, মালা পরে মায়ের কী রূপ খুলেছে, একবার তা দেখে যাক। বৃন্দাজি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতে দেখি বলরামবাবু, সুরেনবাবু, এরা সব মায়ের মন্দির দিকে আসছেন। আমি তখন কোথায় লুকোই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলাম। ও মা, ঠাকুর তো জানতে পেরে বললেন, ওগো, ওদিকে ওঠো না। সেদিন ওদিকে এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। ঠাকুরের মত্তলীর অবসানের পরে সীমায়ের ভরণ পোষণে কী হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন। তিনি অত বড় ত্যাগী হলেও একদিন সীমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কটা করলে হাত খরচ চলে? মা বললেন, এই 5-6 টাকা হলেই হবে।
তারপর প্রশ্ন করলেন, বিকেলে কখন রুটি খাও? সীমা লজ্জা পেয়ে বললেন, খাবার কথা কি করে বলবেন? এদিকে শ্রীরামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় বললেন, এই 5-6 খাই। ঠাকুরের খরচের পরিমাণ হিসাব করে বললেন, তাহলে 500-600 টাকায় তোমার খুব চলে যাবে। পরে তিনি ওই পরিমাণ টাকা বলরামবাবুর নিকট গচ্ছিত রাখেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে 6 মাস অন্তর 30 টাকা সুদ মাকে পাঠিয়ে দিতেন। সীমায় কোনো রকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। একবার সীমায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতে থাকেন, ওরে রামলাল, মাথা ধরলো কেন রে? সীমা বলেছেন, তিনি রামকৃষ্ণ কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি খাবার নিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ তা খেয়াল করেননি। যথাস্থানে খাবার রেখে সীমা চলে আসছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ তার বাতুসপুত্রী লক্ষ্মী খাবার দিয়ে গেলেন মনে করে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। সীমা বললেন, আচ্ছা। শ্রীরামকৃষ্ণ সীমায়ের গলার স্বর শুনে চমকে উঠলেন। আহা, তুমি? ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করো না। এমনভাবে বললেন যেন কত অপরাধ করে ফেলেছেন। দিয়ে যাস বলেছিলেন, তার জন্য এত সংকোচ। পরদিন পর্যন্ত নবদের সামনে গিয়ে সীমাকে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। এখানে উল্লেখ করা যেতে পারে, তদানীন্তনকালে গ্রামাঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষেরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনে করা হতো না। সীমা বলেছেন, আহা, তিনি আমার সঙ্গে কী ব্যবহারই না করতেন। একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি। স্বয়ং ঈশ্বররূপে পূজিত হলেও এবং অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও সীমায়ের প্রতি সম্ভ্রম প্রদর্শন এবং সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত। সাধুদাই বলতেন, ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না, তারই আমার জন্য কত চিন্তা। শ্রীরামকৃষ্ণ সীমাকে কত সম্ভ্রমের দৃষ্টি দেখতেন তার সম্পর্কে তিনি নিজেই একদিন ভক্তের কাছে বলেছিলেন। সীমা তার পায়ে হাত বুলিয়ে দেওয়ার পর শ্রীরামকৃষ্ণ আবার তাকে নমস্কার করতেন। আবার দেখা যায় যে সীমা তার জন্য খাবার নিয়ে আসলে শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ী বলে সম্ভ্রমে উঠে দাঁড়াচ্ছেন। শুধু যে শ্রীরামকৃষ্ণ নিজেই সীমার প্রতি সম্ভ্রম সৌজন্য প্রকাশের ব্যাপারে সতর্ক ছিলেন তাই নয়, অপরেও যাতে তার প্রতি আচরণে কোনোভাবে অসম্মান বা অশ্রদ্ধা প্রদর্শন না করে সে বিষয়ে সর্বদা সজাগ ছিলেন। এটা যে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি কর্তব্যবোধে করতেন তা কিন্তু নয়। সীমায়ের স্বরূপ তার মনে সবসময় জাগরুক ছিল। তিনি জানতেন যে কেউ স্বয়ং আদ্যাশক্তিকে অশ্রদ্ধা দেখায় তাহলে সে নিজেই চরম অকল্যাণ ডেকে আনিয়ে আসবে। হৃদয় তিনি শ্রীরামকৃষ্ণের সাধনকালে ঐকান্তিক সেবাযত্নের দ্বারা তার শরীর রক্ষা করে শ্রীরামকৃষ্ণ ভদ্রমণ্ডলীর কাছে অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়েছিলেন। তিনি সারদা দেবীর সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। হৃদয় অবশ্য শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাঝে মাঝে খারাপ ব্যবহার করতেন, তিনি সেসব সহ্য করে যেতেন। কিন্তু সীমায়ের প্রতি দুর্ব্যবহার প্রসঙ্গে একদিন তাকে সাবধান করে বলেছিলেন, ওরে এই দে, নিজেকে দেখিয়ে একে তুই তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে সীমাকে আর কখনো এমন কথা বলিস না। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবেন না। এই প্রসঙ্গে আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুরে, ভক্তরা তাকে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। শ্রীমা রয়েছেন দক্ষিণেশ্বরে। সে সময় একদিন গোলাপ মার কথায় যোগেন মাকে বলেছিলেন, দেখো যোগেন, ঠাকুর বোধহয় মার উপরে রাগ করে কলকাতা চলে গেছেন। যোগেন মার কাছে ওই কথা শুনে সীমা কলকাতায় গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে কেঁদে বললেন, তুমি নাকি আমার উপর রাগ করে চলে এসেছো? শ্রীরামকৃষ্ণ বললেন, না, কে তোমাকে এই কথা বলেছে? সীমা বললেন, গোলাপ বলেছে। তখন শ্রীরামকৃষ্ণ এগিয়ে বললেন, সে এমন কথা বলে তোমায় কাঁদিয়েছে, সে জানে না তুমি কে? গোলাপ কোথায়, আসুক না। সীমা তখন শান্ত হয়ে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। পরে গোলাপ ও সীমায়ের কাছে এলে তিনি তাকে খুব ভৎসনা করে বললেন, তুমি কি কথা বলে ওকে কাঁদিয়েছো? জানো না ওকে? এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাওগে। গোলাপ মা তখনই হেঁটে দক্ষিণেশ্বরে মায়ের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে ক্ষমা চাইলেন। অন্য এক সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর উপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও শ্রদ্ধাতীত। আদ্যাশক্তিকে অসম্মান করলে যে মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে, তেমনি আবার তিনি প্রসন্ন হলে মানুষ পরম কল্যাণ ও শ্রেয় লাভ করে ধন্য হয়।
শৈশা প্রসন্না বরদা নৃণাং ভাবতী মুক্তয়ে। তিনি প্রসন্ন হলে মানুষকে চরম পুরুষার্থ লাভের অভিষ্ট বর প্রদান করেন। শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গদের সে বিষয়ে অবহিত করে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে অসুস্থ। যোগীর মার মনে বৃন্দাবনে গিয়ে তপস্যা করার বাসনা হলো। তিনি একদিন তা শ্রীরামকৃষ্ণকে জানালেন। তিনি শুনে রামকৃষ্ণ খুব আনন্দ প্রকাশ করলেন এবং বললেন, তুমি বৃন্দাবনে যাবে, বেশ হবে, যাও, সব সেখানে পাবে। কিন্তু পরখ করে সীমাকে দেখিয়ে বললেন, ওকে বলেছ? ও কি বলে? সীমা তাড়াতাড়ি বললেন, যা বলবার তুমি তো বললে, আমি আবার কি বলবো? শ্রীরামকৃষ্ণ সে কথা শুনেও শুনলেন না। যোগীনমাকে বললেন, ওকে বাছা, ওকে রাজি করিয়ে যেও, তোমার সব হবে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সেবক লাটু পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ একদিন পঞ্চবটিতে বসে ধ্যান করছেন। ধ্যান খুব জমে উঠেছে। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যেতে গিয়ে ওই অবস্থায় ডেকে বললেন, আরে তুই যার ধ্যান করছিস তিনি তো নবদে ময়দার এসছেন। আরেকদিন শ্রীরামকৃষ্ণের আরেক সন্তান যোগিনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণ নবদে গিয়ে সীমাকে দেখিয়ে বললেন, ওর চরণ ধরে পড়ে থাক, সেখানে তোর সব হবে। লাটু মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণ একদিন তাকে বলেছিলেন, দেখ, এখন থেকে যে কোনো জিনিস আসবে সব নবতে এনে দেখাবি, তারপর সবাইকে দিবি। এর কারণ ব্যাখ্যা করে লাটু মহারাজ বলেছেন, জিনিসগুলো দোষ আটকানোর জন্য তিনি মায়ের কাছে নবতে পাঠাতে বলতেন। অবশ্য যোগীন মার স্মৃতি অনুসারে শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে যা বলেছিলেন তা হলো, দেখ, যে যা জিনিসপাতি আনে সেসব ওকে বা সীমাকে দেখাবি, জানবি তাহলে তাদের কেমন করে উদ্ধার হবে। কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রীমায়ের দৈব স্বরূপে পরিচয় দিয়েছেন। তার দুটি দৃষ্টান্ত যেমন উপভোগ্য, তেমনি আলোচ্য বিষয়ে পরিপ্রেক্ষিতে গভীর ব্যঞ্জনবহ। শ্রীরামকৃষ্ণ অন্যতম প্রধান স্ত্রীভক্ত গৌরীমা ও সে সময় দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কাছে সবাই যাতায়াত আরম্ভ করেছেন। মাঝে মাঝে তিনি সারদাদেবীকে সঙ্গে নবমতে থাকেন। একদিন গৌরীমা দক্ষিণেশ্বরে এসছেন, নবমতে সারদাদেবীর সঙ্গে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ এখানে গিয়ে গৌরীমাকে কৌতুকভাবে বললেন, বলো তো গৌরীদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? কৌতুকপ্রিয় গৌরীমাও কিছু কম ছিলেন না। সোজা কথা এখন উত্তর না দিয়ে একটি গান ধরলেন। রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে মাসিতে বলো রাই কিশোরী। গানের মাধ্যমে গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয়। সীমা লজ্জায় গৌরীমার হাত চেপে ধরলেন। শ্রীরামকৃষ্ণ হার মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন। অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার বিপদগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি শ্রীরামকৃষ্ণ দয়া করে কোনো এক দৈব ওষুধ তাকে দেন তাহলে তিনি এই বিপদে রক্ষা পান। মহিলাটি সাধক হিসেবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাকে বললেন, সেখানে নবমতে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বলো, তিনি ঠিক ওষুধ দেবেন। তার এইসব মহৌষধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুযায়ী মহিলাটি নবতে গেলেন। সীমা তখন পুজো বসেছেন। মহিলাটি সীমাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন। সব শুনে সীমা বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করেছেন। তিনি সরলভাবে মহিলাকে বললেন, আমি তো কিছু জানি না বাচ্চা, তিনি ওষুধ জানেন, তুমি তার কাছে যাও। মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, কৌতুক জমেছে, তাই তাকে আবার নবতে পাঠালেন। করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাকে বুঝিয়ে সুঝিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন। এইভাবে বাড়তিনে যখন শ্রীরামকৃষ্ণের কাছে থেকে মহিলাটি ফিরে এলেন, তখন সীমা পুজোর একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন, বাছা, এইটা নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন। অচিরেই সীমায়ের আশীর্বাদ সফল হয়েছিল। মহিলাটি বিপদগামী স্বামীর যে শুধু চরিত্র সংশোধন হয়েছিল তাই নয়, শ্রীরামকৃষ্ণের পার্শ্ববৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন। লক্ষণীয় যে এই ঘটনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সীমায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন, কৌশলে তার অঙ্গীকারও সীমাকে দিয়ে করিয়ে নিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন যে যুগ প্রয়োজনে সাধনার জন্য তার আবির্ভাব, তাতে তার লীলাসঙ্গিনী সারদাদেবীর ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয়, হয়তো বেশি।
তিরোধানের আগে তিনি বারবার সে বিষয়ে সদাদেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সীমায় গুরুভক্তি উদ্বুদ্ধ ও কর্মপরিণত করে তার জীবোদ্ধারব্রত রূপ অসমাপ্ত কার্যভার সারদা দেবীর উপরে অর্পণ করার পটভূমি রচনা করে গেছেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে। সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন, সেই সময় তিনি শ্রীরামকৃষ্ণ সীমাকে অনুযোগ করে বলেন, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে এই সব করবে? নারী সুলভ দ্বিধা এবং লজ্জাবশত সীমা উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, কী বা করতে পারি? শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বললেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আরেকদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে সারদাদেবীকে বলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। সারদাদেবী বললেন, আমি তো মেয়ে মানুষ, তা কী করে হবে? কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। তাই কখনো কখনো এই বলেও সজাগ করে দিয়েছেন, শুধু কি আমার দায়, তোমারও দায়। পরবর্তীকালে সীমা বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই। তিনি শ্রীরামকৃষ্ণ দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। সীমা জীবনের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন। সীমাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপরে অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন। তাই বোধ হয় সীমায়ের দক্ষিণেশ্বর আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূর্ণ কর্তৃকে নিজের অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিত করার প্রয়োজন অনুভব করেছিলেন। সরস্বতী পুজোর মধ্যেই সেই প্রয়োজনই চৈতন্যতা লাভ করেছিল। এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ সীমাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বমাতৃত্বের বেদিতে। শুধু প্রতিষ্ঠার প্রয়োজনই নয়, স্বামীজি ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে, সেই শক্তি আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল। তাই সরস্বতী পূজার সময় সীমাকে দেবী আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তি অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার পর শ্রীসীমার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন। কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন তা সরস্বতী পূজায় সে সম্পর্কে শেষ কথা। জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ রহস্য করে সীমা সম্পর্কে বলতেন, ছাই চাপা বেড়াল ছাইয়ের গাদায় মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং ঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারের পাঁচজনের মধ্যে সীমা এমনভাবে সাধারণ হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল। কিন্তু সাধারণের কাছে কেন, শ্রীরামকৃষ্ণের অন্তর্গ পার্শ্বদের কাছেও। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকুরুন কী বস্তু বুঝতে পারোনি, এখনও কেউই পারো না, ক্রমে পারবে। স্বামী বিবেকানন্দ লিখেছেন, শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। একই মহাশক্তি শ্রীমায়ের সুদীর্ঘকালের দাড়ি ও ভারী। স্বামী সারদানন্দ শ্রীমায়ের সম্পর্কে তার ধারণার একটি গান গেয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন, তোর রঙ্গ দেখি রঙ্গময়ী অবাক হতেছি, হাসিব কি কাঁদবো তাই বসে ভাবতেছি। বিচিত্র ভবের মেলা ভাঙো বড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পারছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। বাস্তবিক শ্রীরামকৃষ্ণ যদি শ্রীমা সম্পর্কে কিছু না বলে যেতেন, তাহলে সীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবগুণ্ঠিত রয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায়। মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন, কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝবো, একমাত্র ঠাকুরই মাকে ঠিক জেনেছিলেন। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ, যাকে শ্রীরামকৃষ্ণ নিজের মানসপুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতার নিজের থেকেও বড় বলেছেন, তিনি বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? স্বামী সমুদানন্দ বলতেন, 1924 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর সোনারগাঁও অধুনা বাংলাদেশ আশ্রমে শ্রী মায়ের জন্মদিন উপলক্ষে খোকার মহারাজ স্বামী সুভানন্দ একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে খোকার মহারাজ বলেছিলেন, শ্রী ঠাকুরের ধর্মের ভাবে তন্ময় থাকতেন, পরনের কাপড় ঠিক থাকতো না, লোকে তাকে পাগল মনে করতো। একবার জয়রামবাটিতে শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাইরে বসেছিলেন,
পাগল দেখি বলে ভিনগাঁয়ের এক সম্পর্কিত দাদা মাকে বাইরে ডেকে নিয়ে আসেন। তখন মা লজ্জিত হয়ে বলেন, উনি আমার স্বামী। তখন ঠাকুরকে বাড়িতে আনা হয়। রাত্রে আড়াই পর ঠাকুর যে ঘরে ছিলেন সেই ঘরে প্রবেশ করে মা দেখেন খাটে কেউ নেই, কেবল একটা জ্যোতি সেখানে জমাট হয়ে রয়েছে। তা থেকে মা জোর হাতে দাঁড়িয়ে রইলেন। রাত্রি অবসানে শ্রী শ্রী ঠাকুর সেই জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে এলেন। তুমি এই রূপে আবির্ভাব হয়েছো, বেশ বেশ বলেই মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শুনেছি স্বামী সমুদানন্দের ব্যক্তিগত ডায়েরিও একটি লিপিবদ্ধ আছে। জননীং সাদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্ধতায় সিদ্ধা প্রণমামি মুর্মু। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বদ সর্বগুণে অবতার বৈষ্ঠ রামকৃষ্ণায় তিন। ওম সৌনমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণস্তে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিপীঠে সনাতনী গুণাশ্রয় গৌরী নারায়ণস্তে। জয় নারায়ণস্তে, জয় নারায়ণস্তে, জয় নারায়ণস্তে, জয় ভবতারিণস্তে, জয় ভবতারিণস্তে, জয় ভবতারিণস্তে, জয় মহামূর্তি জয়।